প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম টোস্ট। এটা চাইলে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন, আবার চাইলে এটা গরম গরম চার সাথেও পরিবেশন করতে পারেন, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আর সহজভাবে আজকে আমি রেসিপিটি তৈরি করে দেখাবো। আর যারা সহজ রেসিপি পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তৈরি করা। বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করতে আমার শুধুমাত্র একটা ডিম এবং এক প্যাকেট পাউরুটি হলেই কিন্তু হয়ে যাবে। খুবই অল্প সময়ে, অল্প উপকরণে আর কম খরচে। বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের পর্বে আমি শুধুমাত্র একটি ডিম দিয়ে এই মজাদার নাস্তাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি একটি পাত্রে নিয়েছি, একটি ডিম ভেঙে দিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ চিনি আর স্বাদমতো লবণ। এই সবগুলো উপকরণ আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর ধনেপাতা কুচিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর যারা ধনেপাতা পছন্দ করেন তারা এটা দিতে পারেন। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু পাউরুটির মধ্যে খুব ভালো একটা সেন্ট নিয়ে আসবে। বন্ধুরা এখন দিয়ে দেব টমেটো সস। অবশ্যই আপনারা টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে কিন্তু খেতে। একবার হলো এভাবে আপনারা একটা পাউরুটি টোস্টটা তৈরি করে খাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এই সবগুলো উপকরণ এখন হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি অথবা কম নিতে পারেন, তবে সবগুলো আমি দেবো না। এই একটা ডিম দিয়ে যতগুলো পাউরুটি হয়, দেখতেই পাচ্ছেন। আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি একটা একটা করে পাউরুটি এই ডিমের মধ্যে চুবিয়ে কিন্তু তেলে ছেড়ে দিব। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। দেখা যাক 6 পিস পাউরুটি একটা ডিম দিয়ে হয় কিনা। বন্ধুরা, সব কিছুরই এখন দাম অনেক বেশি, তাই আমি একটা ডিম দিয়ে তৈরি করেছি। আর আপনারা চাইলে এখানে একটা ডিমের পরিবর্তে 2টা ডিম ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজ কুচিটা বেশি দিবেন, তাহলে পরে একটা ডিম দিয়েই কিন্তু হয়ে যাবে। খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি নাস্তা, অল্প সময়ে অল্প উপকরণে কম খরচে তৈরি করে দেখালাম। বন্ধুরা, আমি সবগুলা পাউরুটি কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর অল্প তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখন একটা সাইড হয়ে গেলে আমি উল্টে পাল্টে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা সাইড হয়ে গেছে আমার পাউরুটিগুলো। এখন আমি আরেকটা সাইড উল্টে পাল্টে দেবো। বন্ধুরা, আগুনটা একটু আপনারা কমিয়ে দেবেন, তাতে করে দেখতে পাচ্ছেন পাউরুটির এক সাইড কিন্তু হালকা একটু কালো কালার হয়ে গেছে। চুলার জালটা একটু অবশ্যই কম করে দিবেন, তাতে পরে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আমার পাউরুটিটা একটু পড়ে গেছে, কোনো সমস্যা নেই। চা দিয়ে অথবা টমেটো সস দিয়ে যা দিয়ে খান, খেতে কিন্তু ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি উল্টে পাল্টে সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটি লাইক দিবেন, আর আপনাদের উপকারে যদি আসে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আজকের মতো বন্ধুরা আমি বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।